বল। কথা শোনে না কেউ। ইকরাম খান ভাটা কাজ করি, 380 টাকা বেতন দেয়। আমাদের ধরুন তেল কিনতে টাকা ফুরে যায়, এটা দেয় না। সবাই আমরা খালি গায়ে বসে আছি, আমরা খুব কষ্টে আছি। এটা আপনি একটা ব্যবস্থা করেন, না হলে আমারে আপনি আশ্রয় কেন্দ্রে যাবেন, সেখানে ঘর বাড়ি করে দিবেন। আমার বাড়ি ঘরও নাই, কিন্তু তাদের 110 বছর বয়স, সে বুড়ি বেটালে কাজ করে খায়। একজন 75 বছর বয়স, সে মেয়ে ভাইয়া সাজিয়ে এনে বসে থাকে। আমার বয়স কেউ 16 বছর। এক এক করে সব আমি খারাপ কথা কইছি না, আমি খারাপ কথা কইছি, ভালো কথা এডিট করবো, এডিট করবো। হ্যালো প্রধানমন্ত্রী, আমরা ল্যাংটা বসে আছি, সবাই খালগা বসে আছি। আমরা 380 টাকা বেতন দিচ্ছে আমাদের। কোনো আমরা তেল কিনি, আমার ফুরে যায়, মরিচ কিন্তু ফুরে যায়। আমরা কত কষ্টে আছি, এত কষ্ট আমারে দিচ্ছেন কেন? আমরা চাই যে আমাদের 400 টাকা বেতন নিয়ে দেন, কিন্তু আমাদের দিচ্ছে না। যে একটা 5টা বছর এখানে কাজ করতেছি, খালি 300 টাকায়, 350 টাকায়। দেশে চাবির গেল তোমরা কি কাজ করো? কাজ করো না, খালি ফিল্ডিং মারো। আমার বক্তব্য এটাই শেষ, আর কিছু বললাম না। এখন ফোরকান ভাই যা পারে গরমের মধ্যে আমরা কাজ করতেছি। আবার তেল 1 লিটার তেলের দাম 190 টাকা, 1 কেজি মরিচের দাম 120 টাকা। আমরা কি করে চলবো? আমাদের ফ্যামিলি খুব কষ্টে চলতেছি। এটা ব্যবস্থা করেন, তেল মরিচের দাম কমায় দেন, চালের দাম কমায় দেন, আমরা যাতে গরিব ফ্যামিলি পোলা পানলে বাঁচতে পারি। আমার বক্তব্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমরা গরিব দুঃখী মানুষ, খাটি খাওয়া মানুষ। আমাদের যে গরমের আবহাওয়া আছে, আমাদের এই গরমের মধ্যে কাজ কাম করা আমাদের পক্ষে অসম্ভব। এখন এর মধ্যে আমাদের খাটা লাগে, তার পাশেও খাটি আমাদের, তাও আমাদের পরিশ্রমের আমরা মজুরি পাচ্ছি না। এখন এই যে মেম্বার চেয়ারম্যান আমাদের দ্বারা এসে বলতেছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আপনাদের আমরা দেখবো। কিন্তু এই যে এখন এসে দেখার হাকিত করতেছে, এই ভোট হওয়ার পরে তাদের আর 5 বছরের মধ্যে আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ তাদের হবে না। আমাদের গরিব দুঃখী লোকের পাশে কেউ নাই, বা কেউ আমাদের উৎসাহ করবে না, আমাদের বিপদ সেবাদের সাথেও কেউ হবে না। আমরা কি বলবো, বড় দুঃখজনক ব্যাপার আমাদের। এখন এই রোদের মধ্যেই কেউ অস্থিরতি পড়ে যায়, কেউ হসপিটালে, কেউ অসুস্থ ভাবে পড়ে আছে, কেউ ভাতের টান নাই, আগুনের বিনাইছি, অসুস্থর পরে কর্ম করতেছে, কিন্তু তবু সে আসল আগুনে সে পাচ্ছে না। আর কি বলবো, বলার কিছুই নাই। এই জায়গায় আমার বক্তব্য শেষ। বলেন সবাই নামাজ পড়ে তোলে, একটু আল্লাহর কাছে বৃষ্টি চাই। হ্যাঁ, সবার কাছে বলতেছি, সবাই নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে দোয়া করেন যে একটু বৃষ্টি বাদল হোক, সবাই একটু ঠান্ডা হোক, এইটা আমরা সবাই যাতে কাজকর্ম আরাম পাই, এইটি আমার কামনা। আর আমার কোনো কামনা নাই। কি গো পাবনাবাসী, কে কোন জেলা থেকে এরকম ঝড় বৃষ্টি পাইছো? একটু কমেন্টে আজকে সারা দাও। পাবনা জেলার ঝড় বৃষ্টি কিভাবে শুরু হয়েছে? আল্লাহর কাছে চাইলে তো সবকিছুই দেয়, তার একটা প্রমাণ। কিছুদিন আগে পাবনা জেলায় গরমে টেকা যায় না, এই যে আমরা এই ব্রিক ফিল্ডে কাজ করি, সবাই আল্লাহ আল্লাহ করছে যে একটু বৃষ্টির জন্য। আর আজকে ঝড় তুফান ছাইড়ে দিছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আপনারা সম্পূর্ণ কথা শুনতে পারছেন, তো তাদের মনের ব্যথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এদের পাশে দাঁড়াতে চাইলে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে, লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের মাঝে বিভিন্ন প্রকার মানুষ আছে, আমরা কিভাবে বসবাস করি আসলে এগুলো কিন্তু মানুষ দেখে না। অনেকে আছে 10 তলার উপরে থাকে, এসির ভিতরে থাকে, কিন্তু বাইরে আর খোঁজ খবর নেয় না, নাকি কাকা? এটাই কথা। তো এর জন্য বলতে চাই, আমাদের ভিডিওটা একটু সবার কাছে প্রচার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই একটা অনুরোধ আপনাদের কাছে রইলো। আর এই আমাদের কিন্তু খেপা ভাই, এই ভাই শুধু জ্ঞানরাম করে, খেপা
খেপা বাচ্চু খেপা আসে, এই দেখেন এখন কিন্তু একা একা এক জায়গায় বসে আছে, যখন খেপবে তখন মনে করেন যে খালি আদলা দিয়ে মার শুরু করে সুলেমান ভোগা। দেখেন গাইস, বাটার উপরে কি রোদ, আমাদের সেই বোঝাই মিস্ত্রি ভাই এখন মাথার উপরে ছাতা দিয়ে কাজ করতেছে, তারপরও তার অনেক গরম লাগতে আছে। দেখেন এইভাবে আমরা কাজ করি এখানে, দেখি একটু সরদি, এই যে গরম দেখেন। এরকম টাইটানিক বোঝাই মিস্ত্রি পাবেন কোথায় আপনারা? যদি আপনাদের এলাকায় থাকে অবশ্যই জানাবেন, যে সাথী বোঝাই মিস্ত্রি, পাবনা জেলার মিস্ত্রি, নাই কোনো ভাবনা, কাজ করে উড়াদুরা, মেড ইন জিঞ্জিরা। হ্যাঁ, বাবুল ভাইয়ের মতো 4 কিডনি। কেন আমরা এর ভিতরে কিন্তু এখানে কাজ করি, প্রচুর গরম, এই যে টিনের তাপমাত্রা, এই যে আমাদের এক লোক, তো এই ভাইটা কিন্তু কাজ করতে করতে সম্পূর্ণ শরীর ভিজে গেছে, শরীর থেকে এখন পানি ঝরতে আছে। এখন একটা এসএমসি কোম্পানির ওরচেলাইন খাবে, তো ভাইটা খাওয়ার পর মনে হয় একটু হ্যাপি হবে, তো তখন শরীরটা খুব ক্লান্তই ছিল। আর এই যে আমাদের পান্নু ভাই, সে এখন কি করতে আছে? পান্নু ভাই স্যালাইন, স্যালাইন খেলে হয় কি শরীরটা ভালো থাকে। ওই যে 4 কিডনি, ওটা লয়ে কি ভাই ভিডিও বানান নাকি বাবুল ভাইয়ের মতো? হ্যাঁ, মনে করেন বানাবো, আশা আছে। আশা আছে বাবুল ভাইয়ের মতো পরিচিত হতে পারবেন মানুষের মাঝে, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তো সবার জন্য, এই ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। এই যে কেতনি, এই কেতনি লয়ে এখন তো আমাকে বাবুল ভাই দৌড়ায় মাঝে মধ্যে, দেখেন তো, তাই ও বিউটি বিউটি কই একটা টান দেয়, তারপরে বাগানের ভিতরে দৌড় দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজে নতুন হইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, এই কথাটা সবাই জানেন। তো ভালো থাকবেন।